ক্লাস 10 আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের 6খানা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে স্কুলে জমা দেবে। প্রথমটা কি দেওয়া আছে, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে ABC। 3টে অপশন দেওয়া আছে। দেখো আমরা করি। তাহলে কি দেওয়া আছে, n বছরের মোট সুদ সমান PNR/25। দেখো যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, দেখো কীভাবে করবো। দেখো তা আমরা কি জানি, I = PRT/100, তাই তো? তাহলে এই ফর্মে আমরা এটাকে নিয়ে আসবো। এখানে P হচ্ছে আমার আসল, R হচ্ছে সুদের হার, আর T হচ্ছে আমার বছর। তাহলে এখানে কি আছে, বাই 100। তাই 100 কী হবে, আমি ওপরে 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম। তাহলে কী হলো, দেখো n বছর 8% সুদ। তো এই দুটো ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি 4P NR/25 × 4 100। দেখো এর সঙ্গে পুরো মিলে যাচ্ছে কিন্তু। তাহলে আসল কথা হলো 4P। অতএব মূলধনের পরিমাণ কত হবে, 4P টাকা। এটা আনসার হচ্ছে তোমার বি। ঠিক আছে। 2-এর দাগ, নিচের প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর কি বলছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চোঙের আয়তনের ফর্মুলা কি, πr²h। ঠিক আছে। তো এটা কাজে রেখে আমরা করি। কি দেওয়া আছে, প্রদত্ত চোঙের উচ্চতার অনুপাত সমান 1:2। মনে করি প্রথম চোঙের উচ্চতা সমান 1h এবং দ্বিতীয় চোঙের উচ্চতা সমান 2h। একক, এখানে একক যদি দেওয়া নেই, আমরা একক আকার লিখছি। আর কি দেওয়া আছে, পরিধির অনুপাত দেওয়া আছে 3:4। মনে করি প্রথম চোঙের পরিধি 3p এবং
দ্বিতীয় চোঙের পরিধি সমান 4p। তাহলে দেখো পরিধি দেওয়া আছে, আমাকে তো ওই বৃত্তের কী বের করতে হবে না ব্যাসার্ধ বের করতে হবে। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর ও ক্যাপিটাল আর, সবগুলো একক লিখছি। অতএব তাহলে কী বলেছে, প্রথম চোঙটার পরিধি হচ্ছে কত 3p, তার মানে 2πr ইকুয়ালস টু 3p। অতএব r ইকুয়ালস টু 3p/2π এবং 2π ক্যাপিটাল আর সমান 4p। অতএব ক্যাপিটাল আর ইকুয়ালস টু 4p/2π হলো। তাহলে দেখো, তাহলে প্রথম চোঙটার ব্যাসার্ধ পেয়ে গেছি, দ্বিতীয় চোঙটার ব্যাসার্ধ পেয়ে গেছি এবং উচ্চতা পেয়ে গেছি। অতএব প্রথম চোঙের আয়তন আমাদের কী চেয়েছে, যে তাদের আয়তনের অনুপাত। আয়তনের ফর্মুলা কি, পাই r²h। তাহলে কত হবে, পাই আর মানে কত এটা, তাহলে 3p/2π এর হোল স্কোয়ার, আর h কত, h তাই তো ঘন একক। আর দ্বিতীয় চোঙের আয়তন সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তার মানে 4p/2π হোল স্কোয়ার, আর h কত এখানে 2h। ঘন একক, ঠিক আছে। অতএব তাদের আয়তনের অনুপাত, চোঙ দুটির আয়তনের অনুপাত কত হবে, পাই 3p/2π এর হোল স্কোয়ার ইন্টু h অনুপাত পাই 4p/2π এর হোল স্কোয়ার ইন্টু h। তাহলে দেখো কী কাটছে, দেখো h পাই এখানে p কাটলো, 2π কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো পরে, বা 3² মানে হচ্ছে 9 এর কথা হলো, দেখো 4² ইন্টু 2, তাহলে হচ্ছে তাহলে অতএব উত্তর কী লিখবে, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 9:32। এবার করব 2-এর দাগ। একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তো ছবি আঁকলাম, এখানে এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, এরা পরস্পর লম্ব, আমরা বিসি যোগ করেছি। তাহলে এই যে বিএসি, যেহেতু বিএসি সমান 90 ডিগ্রি, অতএব আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ,
অতএব বিসি হলো ওই বৃত্তের ব্যাস। ঠিক আছে, অতএব বিসি সমান রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 সেন্টিমিটার। অতএব ওই বৃত্তের ব্যাসার্ধ সমান 5/2 = 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে উত্তর। 3 অঙ্ক, কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এখানে কী দেওয়া আছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওগুলো ধরে নেবো যেগুলো আমাদের বের করতে হবে। তাহলে মনে করি মূলধনের পরিমাণ, মূলধন সমান পি এবং সুদের হার, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার এবং সরল সুদের হার কিন্তু একই। ঠিক আছে, সুদের হার হচ্ছে R%। অতএব আর যেখানে আর কী দেওয়া আছে? সময় সমান হচ্ছে 2 বছরের দেওয়া আছে, কিন্তু প্রদত্ত 2 বছর। আর কি দেওয়া আছে? সরল সুদ সমান হচ্ছে 8,400 টাকা চক্রবৃদ্ধি সুদ সমান 8,652 টাকা। ঠিক আছে, অতএব দেখো আমাদের দুটো ফর্মুলা জানা আছে। একটা হচ্ছে I = P R T/100 আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ I, ওরা যদি বলি আমরা I কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কী হবে? P কমন নিতে হবে 1 + R/100 হোল টু দি পাওয়ার T - 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ তার সূত্র। তা কাজে লাগায়। অতএব 8,400 = PR2/100। তাহলে এখানে আমি কী বলতে পারি? যে PR/100 সমান 8,400/2, এটা কেটে যাবে। 4 × 2 = 8, 2 0, তার হচ্ছে 4,200। এটা 1 নাম্বার। আর চক্রবৃদ্ধি সুদ কী দেওয়া আছে? 8,652 সমান P × 1 + R/100 হোল স্কোয়ার -1। দেখো A² - B², A + B × A - B কী করতে পারি? বা 8,652 P এইটা প্লাস এইটা, তেমন হচ্ছে 2 + R/100, এই একটা হলো ইন্টু এটা মাইনাস এটা, মানে R/100।
তাহলে পি ইন্টু আর বাই 100 মানে পি আর বাই 100 সমান হচ্ছে এটা, বসিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারি যে 8652 সমান 2 প্লাস আর বাই 100 ইন্টু পি আর বাই 100। ঠিক আছে, এবার এই যে পি আর বাই 100 সমান 4200 বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণ থেকে পায় কী পাচ্ছে দেখো, 2 প্লাস আর বাই 100 ইন্টু পি আর বাই 100 মানে কত, 4200 ইকুয়ালস টু 8652। অতএব 2 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 8652 বাই বা আর বাই 100 সমান এই দুটোর পাশে নিয়ে গেলাম, একবারে করে দিচ্ছি 4200 8652 মাইনাস 8400, তাই তো? 42কে 2 দিয়ে গুণ করলে 8800 হবে। এটার সঙ্গে কত হবে, 4200, এটা বিয়োগ করো, হচ্ছে 5 2। অতএব 8 সমান 2 5 2 ইন্টু 100 বাই এটা। দেখো এইটা কেটে যাচ্ছে 0, এইটা করা হবে 6 দুগুণে 12 4 24 6 সমান হচ্ছে 6, হয়ে গেল। এবার কি করব না, এই যে 1 নাম্বার কী দেওয়া আছে পি আর বাই 100, তাহলে 1 নম্বরে আর ইকুয়াল টু 6 বসিয়ে পায় 1 নং সমীকরণে আর ইকুয়াল টু 6 বসিয়ে পায় কত, পি ইন্টু 6 ইকুয়াল টু 4200। অতএব আরেকটু 1000, পি সমান 4200 বাই 6, 6 দিয়ে 4 6 7 42, কত হবে 7000 টাকা। অতএব উত্তর কত হবে, মূলধনের পরিমাণ টাকা এবং সুদের হার হচ্ছে 6%। চারের দাগ, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়ালস টু b² বাই ac। মনে করি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় যথাক্রমে কী বলেছে, অনুপাত কত বলেছে 1:r, আলফা ও আর আলফা। অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস আর আলফা সমান
মাইনাস বি বাই এ, বা আলফা ইন্টু 1 প্লাস আর ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা ইকুয়ালস টু সি বাই এ, বা আলফা স্কোয়ার আর ইকুয়ালস টু সি বাই এ। আমাদের কী চেয়েছে? 1 আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে কাজ করি, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার করি, ঠিক আছে? তাহলে 1 বর্গ বাই 2 করে দেখি কী করছি না, আলফা 1 প্লাস আলফা হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর সমান মাইনাস বি বাই এ হোল স্কোয়ার বাই সি বাই এ। কী করলাম, কী করছি এটা কী করছি, 1 নম্বরের বর্গ বাই 2 নম্বর করে পায়, বা আলফা স্কোয়ার 1 প্লাস আর এর হোল স্কোয়ার আলফা স্কোয়ার আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার সি উপরে গেল। তাহলে দেখো আলফা স্কোয়ার কাটলো, এখানে একটা এ থেকে গেল। অতএব 1 প্লাস আলফা হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি, প্রমাণিত। পাঁচ, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা আমাদের বইয়ে করে দেওয়া আছে, তবু আমি আবার করে দিচ্ছি। তাহলে কি দেওয়া আছে আমাদের? প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা, ও ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু। এখানে বলে দিই যে যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, ও বৃত্তের কেন্দ্র, তাহলে ওডি যদি যোগ করা হয় কী প্রমাণ করতে হবে? ওডি লম্ব এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর অঙ্কন কী করলাম? ও এ ও বি যুক্ত করলাম। তাহলে প্রমাণ ত্রিভুজ ও এ ডি ও ও বিডি, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডি থেকে পায়। কী পাচ্ছি দেখো, ও এ ইকুয়ালস টু ও বি, ও এ ইকুয়ালস টু ও বি, কারণ এটা কি বৃত্তের ব্যাসার্ধ। ওডি সাধারণ বাহু, আর কি পেলাম? এডি ইকুয়ালস টু বিডি, এটা আমার দেওয়া আছে আমাদের। তাহলে কী দাঁড়ালো যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। অতএব ত্রিভুজের সর্বসমতার এস 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 শর্তানুসারে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। অতএব অ্যাঙ্গেল এডিও সমান অ্যাঙ্গেল ওডিবি।
কেন? সমান সমান বাহু বিপরীত কোণগুলি সমান হয়। কী শর্ত এখানে পেলাম কেন? এটা হচ্ছে যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, ঠিক আছে, সেই শর্ত থেকে পেলাম। এবার দেখো, যেহেতু এই কোণ দুটো কি একই সরলরেখা বা অবস্থা পর সন্নিহিত কোণ, যেহেতু অ্যাঙ্গেল এডি ও অ্যাঙ্গেল ও ডিবি একই সরল রেখার উপর অবস্থিত পরস্পর সন্নিহিত কোণ, তাই তো? অতএব তাহলে কী হবে? অ্যাঙ্গেল এ ডি ও যুক্ত ও ডিবি সমান 180 ডিগ্রি, দুটো সমান তো। অতএব 2ADO সমান 180, অতএব ADO সমান 90 ডিগ্রি। তাহলে ADO মানেই তো ODB একই, অতএব কী দাঁড়ালো? OD লম্ব AB। হলো? এটা কিন্তু এই কথাটা কিন্তু ভাইটাল, এই লাইনটা অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে, এটা কিন্তু অঙ্কটা ভুল হবে। 6 দাগ, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? মনে করি চোঙটির ব্যাসার্ধ সমান R ডেসিমিটার এবং উচ্চতা সমান H ডেসিমিটার। তো প্রথম শর্তানুসারে H সমান কী বলেছে? 2R, তাই তো? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব আয়তন সমান, তাহলে কী হলো? তা যদি Hটা 2R হয়, আয়তন কত হবে? পাই R স্কোয়ার H, পাই ইন্টু R স্কোয়ার H, তাহলে পাই R স্কোয়ার 2R, তাহলে 2 পাই R কিউ ঘন ডেসিমি। এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ 6R, অতএব আয়তন সমান পাই R স্কোয়ার H মানে হচ্ছে 6R, তাহলে 6 পাই R কিউ ঘন ডেসিমি। এবার কী বলেছে? তাহলে আয়তন কত হলো? 539 ঘনের বেশি হতো। তাতে প্রশ্নানুসারে কী হবে? 6 পাই R কিউ মাইনাস এটা 2 পাই R কিউ সমান 539, বা পাই 4 পাই R কিউ সমান 539, বা
আর কিউ সমান 539/4 4 × 22 × 7। দেখো তাহলে 22কে যদি 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে পরে 4 9। তাহলে এটা কী দাঁড়ালো 7 স্কোয়ার 7 মানে 7 কিউ, এটা 4 দুগুণে 8 2 কিউ। অতএব আর সমান, বা এটা লিখি 7/2 হোল কিউ। অতএব আর সমান 7/2 ডেসিমিটার। অতএব চোঙের উচ্চতা, চোঙের উচ্চতার সমান কত দেওয়া আছে, h = 2r। চোঙের উচ্চতা h = 2 × 7/2 সমান 7 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো করে দিলাম। এগুলো সুন্দরভাবে খাতায় করবে। প্রথমে নিজে চেষ্টা করবে, না পারলে পরে তখন এটা হেল্প নেবে।